নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার সকালবেলা সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। যাব রান্নাঘরের দিকে, দুধ আর ভাতের জল বসিয়ে দিয়ে এসেছি। আজকে ব্যালকনিটা পুরো খালি হয়ে গেছে। কাজের বউটা আসে নাকি এই পাশ দিয়ে আসা যাওয়া করে নাকি বারবার দেখি। দুদিন ধরে কাপড় চোপড় ভেজানো রয়েছে। আর কাপড় চোপড়ে একদিনের উপরে ভেজানো থাকলে কাপড়ের থেকে একটা গন্ধ পেতে পারে। বিশেষ করে উমার অফিসে টপগুলো থাকে, ওগুলো পরে যেগুলো কালারগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আজকে সকালবেলাটাই এইখানে ইলেকট্রিকের পোস্টের মধ্যে চোর একটাকে ধরে এমন পেটালো সবাই মিলে, মানে লাঠি থেকে, জুতো থেকে, চপ্পল থেকে কেউ আর কোনো কিছু বাদ রাখেনি। এই গলিটাতে প্রায়ই চুরি হয়। আমি তো কতদিন, মানে একদিন দুদিন তো আমি উপর থেকে নিজেই দেখছি যে বাইকে করে এসে মোবাইল টেনে হাতের থেকে নিয়ে গেল। এই জন্য আজকে হয়তো ধরা পড়েছে, আর সকাল দিকে হয়তো ধরা পড়েছে। ধরে ইলেকট্রিকের পোস্টের মধ্যে রেখে খুব পিটিয়ে লাস্টে আধা রাস্তায় এনে ছেড়ে দিল। যাকে অপরাজিতা গাছটে ওখানে চারোদিকে রশি দিয়ে বেঁধে রেখেছি যাতে গাছটা গ্রিলের মধ্যে না ওঠে, রশিটার মধ্যেই যেন পেঁচাতে থাকে। একটা মোটা শক্ত প্লাস্টিকের রশির মধ্যে দিয়ে রেখেছি। গ্রিলে উঠলে ফট করে আমাকে কোন সময় আবার বাড়িটারি ছাড়তে হয়, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তখন আবার সব কেটে কুটে দিয়ে বা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সেই জন্য ওইভাবে না করে রেখে ওই জন্য টবের মধ্যে রাখি যাতে পেঁচানো থাকে। গেলে গিয়ে পরে টপটা নিয়ে চলে যেতে পারি। একে একে অনেকগুলো কিন্তু তুলসীর চারা করছিলাম, অনেকগুলো বেশ কয়েকটা তুলসীর চারা ঘরে হয়েছে দেখি। চলুন রান্নাঘরের দিকে যাই। দুধটা বসিয়ে দিয়ে গেলাম, ঠিক দুধ উঠলে পড়ে গেল। এই 1-2 মিনিটের মধ্যেই দুধটা পড়ে গেল। একদিকে ভাত, একদিকে দুধ বসিয়ে রেখেছি, মোটামুটি হয়ে গেছে। দুধটাও নামিয়ে ফেলাম, ভাতটাও নামিয়ে ফেলাম। আজকে রান্নাই করবো মাছের ডিমের তরকারি। তাই মাছের আগে কালকে রাতে বেগুন ছিল, বেগুনগুলো আমাদের কিছু পচা বেগুন ছিল। সেই পচা বেগুনগুলোকে ভালো বেগুনের সঙ্গে রাখলে নষ্ট হয়ে যাবে। সেই বেগুনগুলোকে আবার কেটে যে রাত্রের জন্য রুটির জন্য করবো বলে ঠিক করে রেখেছি। সেই একটু তেল দিয়ে লঙ্কা ছাড়াই একটু ফোড়ন দিয়ে ভেজে নিলাম। আর এখানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো। ঝোল সেরকম একটা করবো না, মাখা করবো, কারণ দুপুরবেলা আমি খাবো, রাত্রে উমা রুটির জন্য থাকবে। তাই একবারেই সব নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে উপর থেকে দেখে বোঝা যাবে। উল্টে আবার একটু মাঝে মাঝে কেটে দিলাম যাতে ভেতরটাতে কাঁচা না থাকে। আর ভেতরে কাঁচা থাকলে আমি না কাঁচা মাছ খেতে পারি, না কাঁচা এইসব খেতে পারি। সেই জন্য আমার আরও বড় ঝামেলা হয়ে যায়। তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে এবার আলুগুলো কাল সকালবেলা যে আলুর তরকারি করেছিলাম, সেদ্ধ আলু কটা রেখে দিয়েছিলাম ডিমের জন্য। সেই একবারে মশলা টশলা কষিয়ে এবার ঝোল দিয়ে ডিমটা দিয়ে নামিয়ে ফেলবো। মোটামুটি জোগাড় হয়ে গেছে, নামিয়ে এবার খেতে বসে যাব। খেয়ে দিয়ে নিয়ে তো এখানে ডিমের তরকারি আর কালকে শুক্তো ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করে মুখের থেকে মাছের টেস্ট, ডিমের টেস্ট, মাংসের টেস্ট পার করতে পারি না। আর আমি খাওয়া দাওয়া করে উঠে আমার মিষ্টি খুঁজতে থাকি। ঘরে কোথায় চকলেট একটু আছে, কোথায় বাদাম পাটালি আছে বা তিল পাটালি আছে, এরকম খুঁজতে থাকি। যাই হোক, 1 পিস শনপাপড়ি নিয়ে নিলাম। আর গুঁড়োগুলো রেখে কি করবো, ওগুলো আগে খেয়ে নিই, তারপর বাকিটা বাটির শনপাপড়ি বসে খাবো। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের দিকে। এখন বাজে মোটামুটি 7:30টার মতো। রাস্তায় এত জাম, এক টিউশন থেকে এখন আরেক টিউশনে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা।